পুরুষের জন্য নয়, নারী পুরুষ এবং নারী উভয় পক্ষে একই ময়দানে গিয়ে নামাজ পড়বে। এখন আমাদের সমাজে যেটা দেখা যায়, পুরুষেরা মহিলার জন্য ব্যবস্থা করলে না, তখন করলে কি মহিলারা ঈদের নামাজ ওরাও পড়বে, ওরা মসজিদে এক জায়গাতে জমাইতে হয়ে ওরা নামাজ পড়া আরম্ভ করলো। তো আল্লাহ রসুলের যুগে, সাহাবার যুগে, তাবে কোন মুহাদ্দিসিনের যুগে কি এরকম সিস্টেম ছিল যে পুরুষেরা এক জায়গাতে ঈদের নামাজ পড়বে আর মহিলারা আর এক জায়গাতে ঈদের নামাজ পড়বে? এরকম ধরনের যদি আপনি খোঁজ করতে যান তাহলে পরে আপনি পাবেন না। কারণ আল্লাহ রসুলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, অন্যান্য সাহাবাদের যুগে, তাবেই মুহাদ্দিসিনের যুগে এরকম সিস্টেম ছিল না। পুরুষ এবং নারী তারা একই ময়দানে গিয়ে তারা নামাজ পড়তেন, একই ময়দানে গিয়ে তারা নামাজ পড়তেন, ঈদের নামাজ। আর এটাই হলো সুন্নাত তরিকা। তাহলে পরে আমাদেরকে এটা বর্জন করতে হবে, এটা বর্জন করতে হবে যে না, মহিলারা ঈদের মাঠে নামাজ পড়বে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈদাইনের লাস্ট একটা অধ্যায় নিয়ে আসছেন। সেটা হলো কি, কোন ব্যক্তির যদি ঈদের নামাজ ছুটে যায় সে কি করবে? তো বলছেন যে ইসাল্লি রাকাতাইনি, ও 2 রাকাত পড়বে, ও 2 রাকাত পড়বে। তো ওখানে কোথায় পড়বে? ওখানে বলা হয়েছে ওরা বাড়িতে পড়বে। এই মহিলাদের আলাদা করে মসজিদে জামাত না করে, যদি জনগণ যদি তাদের ব্যবস্থা করতে না পারে তাহলে পারে ওরা বাড়িতে 2 রাকাত করে পড়ে নেবে, একাই পড়বে, না হলে জামাত করে পড়বে। কিন্তু আমাদের সমাজ অবশ্যই গুনাহগার হবে, কারণ ওদেরকে একটি জিনিস থেকে তারাকে বঞ্চিত রাখা হয়েছে যে তারা তাদের জন্য ঈদের নামাজের কোনো ব্যবস্থা করেনি। আমাদের ঈদের যেমন আমরা পুরুষেরা যেমন ঈদ পড়বো, এরকম ধরনের মহিলাদের জন্য ঈদের ব্যবস্থা করে দেওয়া, এটা আমাদের প্রত্যেক মুসলমানের প্রতি, সমাজের প্রত্যেক ব্যক্তির প্রতি এটা হলো দায়িত্ব যে তারা তাদের জন্য ব্যবস্থা করে দেওয়া। যাই হোক, আমাদের যেটা সিস্টেম যেটা আছে, আল্লাহ তাআলা কখন যে মানুষকে এই ধরনের বুদ্ধি বা জ্ঞান দিবেন, বিবেক দিবেন যে ওদের জন্য কি করবে, ব্যবস্থা করবে। আলহামদুলিল্লাহ, অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায় যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন। অনেক জায়গাতে শুনতে পাওয়া যায় যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন। এখন বর্তমানে যে সমস্ত ছোট ছোট ঈদগাহ হয়েছে, ওগুলোতে দেখা যায় যে তারা ঈদের ব্যবস্থা মহিলার জন্য করেছে। ইসলামপুর আগে করেনি, কিন্তু এখন করেছে। আমরা দেখতে পাই আরো বিভিন্ন জায়গাতে যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন। আরো অন্যান্য জায়গাতে খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা মহিলার জন্য ব্যবস্থা করেছেন। কিন্তু এরকমটা নয় যে মহিলারা আলাদা এক জায়গাতে পড়বে আর পুরুষেরা আলাদা এক জায়গাতে পড়বে। যাই হোক, আমি বিস্তারিত বা দীর্ঘায়িত অত বক্তব্য রাখার আমার ইচ্ছে নেই। আমাকে বলা হয়েছে যে কিছু প্রশ্ন আপনাকে করা হবে, আর প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিতর নামাজ 3 রাকাত একই সালামে পড়বে না কিভাবে পড়বে? এটার বিতর নামাজ পড়ার সিস্টেমটা কি নিয়মে পড়বে, প্রশ্নটা আমার কাছে প্রথম করা হয়েছে। কিছু প্রশ্ন ফোনে আমাকে করেছে, ওগুলো প্রশ্ন তা আমি উত্তর দিব। মা আয়েশা আল্লাহ পাকের রাসূলের এই তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজের ব্যাপারে পুরো বিবরণ দিয়েছেন। মাসরুক বলে এক বিখ্যাত তাবী, উনি মা আয়েশাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল রমজান মাসে কয় রাকাত পড়তেন? উনি বললেন রমজান এবং অন্যান্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন না। 11 রাকাত এভাবে পড়তেন, ইসাল্লি আরবান, 4 রাকাত পড়তেন। ফালা তাসালান হুসনাহিন্না ওয়া তুলাহিন্না, তার দীর্ঘায়িতা এবং তার কি উত্তম ভাবে পড়তেন, ভালোভাবে পড়তেন জিজ্ঞেস করিও না। এবং তারপরে 4 রাকাত পড়তেন এবং তারপরে 3 রাকাত পড়তেন। এখান থেকে কেউ বুঝাইলে কি, তাহলে এই তারাবির নামাজগুলো 4 রাকাত করে করে পড়া আর লাস্টে 3 রাকাত পড়া। মায়েশার একটা হাদিস বুখারী এবং মুসলিমের। বুখারীর আরেকটা হাদিস দেখেন, মায়েশা বলছেন ইসাল্লি আহাদা আসারা রাকাতান, আল্লাহ রসুল 11 রাকাত পড়তেন। ভালো করে দেখেন, একই জনই বলছেন আল্লাহ রসুল 11 রাকাত পড়তেন। কিভাবে পড়তেন? ইসাল্লিমা বাইনা কুল্লি রাকাতাইনি, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন, প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন। ওয়া ইউতরে ওয়াহিদা, এবং 1 রাকাত বেতর পড়তেন।
তাহলে এখানে কি বোঝা গেল যে আল্লাহ পাকের রাসূল এই যে 11 রাকাত পড়তেন, তো 11 রাকাত পড়তেন, তো প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরতেন এবং লাস্টে 1 রাকাত বেতর পড়তেন। তাহলে মা আয়েশার হাদিসের মাফহুম কি আর কি তাহলে ব্যাখ্যা যে 4 রাকাত পড়তেন, ফির 4 রাকাত পড়তেন, ফির 3 রাকাত পড়তেন? আসলে আল্লাহ পাকের রাসূল এভাবে পড়তেন, 4 রাকাত এইভাবে পড়তেন, 2 রাকাতে সালাম ফিরতেন, তারপরে ফের 2 রাকাত পড়তেন, সালাম ফিরতেন। 4 রাকাত যখন হয়ে যেত আল্লাহ পাকের রাসূল একটু বিশ্রাম নিতেন, তাসবিহ তাহলিল জিকির আজকার এই যে খানিকক্ষণ পর্যন্ত থাকতেন, আর তারপরে ফের 4 রাকাত পড়তেন। কিভাবে পড়তেন? 2 রাকাত করে সালাম ফিরতেন, 4 রাকাত পড়তেন, আর তারপরে ফের মধ্যখানে বিশ্রাম নিতেন, আর তারপরে ফের 3 রাকাত পড়তেন। এইভাবে যে 2 রাকাত করে সালাম ফিরে দিতেন এবং তারপরে 1 রাকাত পড়তেন। কারণ মা আয়েশাই 2টা হাদিস বর্ণনা করছেন, আর ওই হাদিস এই হাদিস 2 হাদিসকে যখন আমরা এক জায়গায় জমা করব তাহলে এইটাই স্পষ্ট হচ্ছে যে আল্লাহ পাকের রাসূল রাতের নামাজগুলো তারাবি হোক তাহাজ্জুদি হোক এভাবে পড়তেন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন ও লাস্টে 1 রাকাত বেতর পড়তেন। আব্দুল্লাহ বিন আব্বাস উনি বলছেন, আমি একবার আল্লাহ পাকের রাসূলের তাহাজ্জুদের নামাজ দেখার আমার খেয়াল হলো যে আমি দেখবো আল্লাহ রাসূল কিভাবে পড়েন। তখন আল্লাহ রাসূল ইউসাল্লি রাকাতাইনে সুমার রাকাতাইনে সুমার রাকাতাইনে সুমার রাকাতাইনে 5 বার বলার পরে বলছে যে আল্লাহ রাসূল 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, 2 রাকাত পড়লেন, পরে তারপর বললেন কি তারপরে ওয়ায়ুতর ওয়াহিদা 1 রাকাত বেতর বললেন। তাহলে পরে আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ম যেটা হলো কি 2 রাকাত করে আল্লাহ রাসূল 10 রাকাত পড়তেন, আর লাস্টে 1 রাকাত, এইভাবে 11 রাকাত পড়তেন। একই সালামে 3 রাকাত বেতর পড়ার হাদিস আছে একটি নাসাইতে, যে হাদিসটি বেশিরভাগ মুহাক্কিকিন হাদিসটাকে দুর্বল বলেছেন। তার কারণে এইটাই সঠিক হলো কি আমরা যদি 3 রাকাত যদি বেতর পড়ি তাহলে 2 রাকাত পড়ে আমরা সালাম ফিরে দেব এবং তারপরে 1 রাকাত আমরা পড়বো। এই নিয়মে আমরা কি পড়বো? বেতর পড়বো। এটা হলো 2 নম্বর প্রশ্ন, যে তারাবি নামাজে সানা পড়া যাবে? 2 রাকাতের পরে পরে আবার 2 রাকাত, প্রথম 2 রাকাত সানা পড়লো, তারপরে দ্বিতীয় 2 রাকাতে, ফের তৃতীয় রাকাতে, প্রত্যেক রাকাতে কি সানা পড়া যাবে? 2 পরে পরে। যাই হোক, এই প্রশ্ন আমাকে ফোনে করা হয়েছিল যে আপনি এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। এই যে দুআ ইস্তিফতাহ, যেটাকে আমরা বলি দুআ ইস্তিফতাহ, মানে নামাজ আরম্ভর পরে দুআ, হ্যাঁ, যেটাকে কেউ আর আমরা সানা বলি সাধারণ মানুষে, আর আমাদের হাদিসের ভাষাতে দুআ ইস্তিফতাহ, সানা টানা কহে নাই, দুআ ইস্তিফতাহ। আল্লাহ রাসূল তাকবীরে তাহরিমার পরে একটি দুআ পড়তেন। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, উনি বলেন যে আমি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে হুজুর, তাকবীরে তাহরিমা এবং কেরাতের মধ্যে আপনি কিছুক্ষণ নীরব থাকেন, ওই নীরব অবস্থাতে আপনি কি বলেন? তো বললেন আমি নীরব অবস্থাতে এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা বায়িদ বানি, এই দোয়াটা পুরো বললেন যে আমি এই দোয়াটা পড়ি। হযরত আলী এবং মা আয়েশা অন্যান্যরা বলছেন যে আল্লাহ পাকের রাসূল যখন রাতে যখন তাহাজ্জুদ নামাজ আরম্ভ করতেন, তো আরম্ভতে তাকবীরে তাহরিমার পরে অমুক 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 দোয়া আলা পড়তেন। এগুলো বুখারী, মুসলিম, নাসাই অন্যান্য হাদিস থেকে বর্ণিত যে আল্লাহ পাকের রাসূল নফল নামাজও, তারাবির নামাজ হোক, তাহাজ্জুদের নামাজ হোক, যে কোনো নফল নামাজ হোক, ওই নামাজগুলো তো আল্লাহ রাসূল দুআ ইস্তিফতাহ পড়তেন, সেটা বায়াত বাণী হোক বা সুবহানাকা আল্লাহুম্মা বা আরো অনেক দোয়া রয়েছে। বাকি থাকলো প্রশ্ন যে এই যে তারাবির নামাজে আরম্ভতে তো আমরা দুআ ইস্তিফতাহ পড়বো, প্রত্যেক সালামের পরে কি আমরা পড়বো? এই বিষয়, এটা হলো আমাদের বর্তমান প্রশ্ন। কেউ বলছে যে পড়তে হবে, কেউ বলছে পড়তে হবে না, এরকম আমাদের আলেমী সমাজে দেখা যায়। আমি 2 সব থেকে বড় পণ্ডিতের উদ্ধৃতি দিয়ে আমি বলছি, শাইখ ইবনে বাজ এবং শাইখ ইবনে উসাইমিন, এরাকে এই প্রশ্নটা করা হয়েছিল, হালিল ইস্তিফতাহ ফি কুল্লি রাকাতাইনে আম আওয়ালা মাররা, প্রথমবারই 2 ইস্তিফতাহ পড়তে হবে না প্রত্যেক 2 রাকাতের পরে পড়তে হবে? উনি বললেন যে প্রত্যেক সালামের পরে যখন ফের নামাজ আরম্ভ হবে তো প্রত্যেক 2 রাকাতের পরে 2 ইস্তিফতাহ পড়া, এটা হলো মুস্তাহাব।
এখানে কি বুঝতে পারা গেল? প্রত্যেক 2 রাকাতের পরে উনি যুক্তি যেটা দেখেন যে এটা হলো একটা মুস্তাকিল নামাজ, এটা একটা আলাদা নামাজ। 2 রাকাত যখন পরে আপনি সালাম ফিরে দিলেন, তো সালাম ফিরে দেওয়ার মানে ওই নামাজ আপনার কমপ্লিট হয়ে গেছে। তারপরে ফের আপনি আর নামাজ আরম্ভ করছেন। ফের নামাজ আরম্ভ যখন করলেন, তো ফের তাকবীরে তাহরিমে মেনেছেন। আর তাকবীরে তাহরিমের পরে আল্লাহ পাকের রাসূল দোয়া ইস্তেফতাহ পড়তেন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে তারাবির প্রথমেই শুধু দোয়া ইস্তেফতাহ পড়বো এবং তারপরে সালাম ফিরার পরে পড়বো না, এটা নয়। আল্লাহ পাকের রাসূল এইভাবেই নামাজ পড়তেন। সালাম ফিরে দিলেন, নামাজ কমপ্লিট 2 রাকাত। ফের যখন আপনি নামাজ শুরু করলেন, তখন আপনি তাকবীরে তাহরিমের পরে দোয়া ইস্তেফতাহ পড়বেন। এটা হলো সুন্নাত মুস্তাহাব। কিন্তু একটা কথা জেনে রাখেন, দোয়া ইস্তেফতাহ ফরজ নামাজ হোক বা নফল নামাজ হোক, এটি পড়া ফরজ নয় যে না পড়লে নামাজ হবে না, এরকমটা নয়। এটা হলো উত্তম, পড়াটা উত্তম, আপনি পড়ুন না। তারপরে কেউ যদি না পড়ে তাহলে পরে আর নামাজ হবে না, এরকমটা নয়। কিন্তু পড়াটা উত্তম, এই বিষয়ে ওলামারা একই মত দিয়েছেন। লাজনা দায়মাকে এটা প্রশ্ন করা হয়েছিল, মানে সৌদি আরবের যেটা ফতুয়া বিভাগ, ফতুয়া কমিটি, ওই কমিটিকে প্রশ্ন করা হয়েছিল যে তারাবির নামাজের প্রত্যেক সালাম 2 রাকাতের সালাম ফিরার পরে কি দোয়া ইস্তেফতাহ পড়তে হবে? ওনারা বলে যে নাম ইসরাফিয়াল ইস্তেফতাহ, হ্যাঁ পড়তে হবে। এটি দোয়া ইস্তেফতাহ, এটা হলো কি, এটা শরীয়তে আছে, এটা মুস্তাহাব। তাহলে কি বুঝতে পারা গেল? প্রত্যেক 2 রাকাতের পরে সালাম ফিরার পরে যখন ফের আরম্ভ করবেন, দোয়া ইস্তেফতাহ পড়া, এটা হলো কি মুস্তাহাব, এটা হলো উত্তম। দ্বিতীয় প্রশ্ন হলো, মসজিদে মহিলারা যাচ্ছে তারাবি নামাজ পড়তে, বাচ্চা কাচ্চা আছে নিয়ে যাচ্ছে, একটু কিছু হচ্ছে বাচ্চা কাচ্চার মধ্যে, তো মসজিদ থেকে মেয়েদেরকে বের করে দেওয়া হচ্ছে। এটাকে বের করা যাবে? এটাকে বের করা যাবে? আল্লাহ রসুলের যুগে, এর আগে আমরা শুনলাম যে আল্লাহ পাকের রসুলের যুগে মেয়েরা 5 ওয়াক্ত নামাজি উপস্থিত হতেন। আর এটাও আমাদের কাছে স্পষ্ট যে মহিলারা তাদের বাচ্চাকে নিয়েই যেতেন, বাচ্চাকে নিয়েই যেতেন। বুখারী মুসলিমের হাদিস, কুতুবে সিত্তার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আমি যখন নামাজ আরম্ভ করি, আমার ইচ্ছা হয় আমি কেরাতকে লম্বা করি, লম্বা কেরাত করার ইচ্ছা করি। তারপর আমি শুনি বাচ্চাদের কান্নার আওয়াজ, যে মহিলারা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে এসেছে, বাচ্চার কান্নার আওয়াজ শুনি, আমি তখন নামাজকে হালকা করে দিই, ইয়ে ভয়ে যেমনটা না হয় যে আমার নামাজ লম্বা হয়ে গেলে পারে বাচ্চার কান্নার কারণে ওই মারা দুঃখ কষ্ট পাবে, এই কারণে নামাজকে হালকা করে দিই। এখানে কি বুঝতে পারা গেল যে আল্লাহ রসুলের যুগে মা বোনেরা বাচ্চাকে সঙ্গে করিয়ে নিয়ে যেতেন। দ্বিতীয় কথা, বুখারীর হাদিস, আল্লাহ রসুল জোহরের নামাজ পড়াচ্ছেন, ভালো করে বুঝবেন। আল্লাহ রসুল জোহরের নামাজ পড়াচ্ছেন এ মতো অবস্থায় যে আল্লাহ রসুলের হাতে কাঁধে, আল্লাহ রসুলের ঘাড়ে তার এক নাতনি ঘাড়ে চড়া আছে, ঘাড়ে করে নিয়ে আসেন আল্লাহ পাকের রাসূল। বুখারীর হাদিস, আল্লাহ রসুল আর ছোট্ট একটা নাতনিকে ঘাড়ে করে নিয়ে আসেন। যখন রুকুতে যাচ্ছেন তো এখানে নামিয়ে দিচ্ছেন, সিজদা টিজদা করার পরে ফের দাঁড় হলেন, আল্লাহ পাকের রাসূল ফের তাকে ঘাড়ে করে নিলেন। এভাবে ইমামতি করেছেন। আমাদের সমাজে কিছু অ্যালার্জি আছে, এমনি তো মহিলারাকে মসজিদে আসতে দিবে না, আর তারপর যদি মসজিদে আসে তো বিভিন্ন রকমের বাহানাতে কেমন ভাবে মহিলারাকে তাড়িয়ে দেওয়া হয় তার ব্যবস্থা করা। এই তোরা বাচ্চাকে নিয়ে আসবি না, এই বাচ্চা কান্নাকাটি করছে। এটি স্বাভাবিক, আল্লাহ রসুলের যুগে এরকমটাই ছিল। আর তৃতীয় হাদিস, আল্লাহ পাকের রাসূল একদিন নামাজকে এশারের নামাজকে অত্যন্ত লেট করলেন, একামাত হয়ে গেছে, আল্লাহ রসুল বাড়িতে মসজিদে আসেন না, অনেকক্ষণ রাত্রি হয়ে গেছে, কিন্তু কারোর সাহস হয় না আল্লাহ রসুলকে ডাকবেন যে হুজুর আপনি আসুন নামাজটা পড়িয়ে দেন। হযরত ওমর বললেন কি, নামাতের নেশা ওয়া সিবিয়ান, মসজিদে যে সমস্ত মহিলারা আর বাচ্চারা এসেছে ওরা ঘুমিয়ে গেছে। কি বুঝা হলো তাহলে? মহিলারা বাচ্চার সঙ্গে করে নিয়ে আসতেন। এটা আমাদের জন্য যেন অ্যালার্জি না হয়, যে মহিলারা মসজিদে আসছে ওরাকে আসতে দেন, এবং ওরা যদি বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে গন্ডগোল করতে দেন। এখান থেকে শিখবে আমাদের বাচ্চারা মসজিদ দেখে না, কারণ অভ্যেস করি না তো আমরা বাবারা, আমরা মায়েরা বাচ্চাকে নিয়ে যাব মসজিদে, এখান থেকে শিখবে আমরা করি না। যাই হোক, মসজিদে বাচ্চা যেতে পারে, গন্ডগোল করতে পারে, ওরাকে বাইর বের করা ঠিক হবে না। ব্যাপারে কিছু আলোচনা কেউ প্রশ্ন করেছে?
মসজিদে তুমি করো না করেছো তো? হ্যাঁ। পর্দাটা কেমন কি ভালো? কিসে? এই মহিলারা পর্দা করে তারাবি নামাজ পড়ছে। মসজিদে পর্দা, মসজিদে পর্দা পুরুষ এবং মহিলার মধ্যখানে, এটা আমরা দেখছি। এটা কতটা শরীয়ত সম্মত? আল্লাহ রসুলের যুগে কি এরকমটা ছিল যে পুরুষের পর যখন মহিলার কাতার হবে তো মধ্যখানে একটি পর্দা লটকে দেওয়া? এরকম যদি বলেন তাহলে এবার আপনি খুঁজে পাবেন না। আল্লাহ রসুলের যুগে, সাহাবা, তাবেইনের যুগে মহিলার কাতারের এবং পুরুষের মধ্যে কোনো পর্দার ব্যবস্থা করা। যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, ওরা দেখেছেন যে মক্কা এবং মদিনার মসজিদে পুরুষের পরে মহিলাদের জায়গা করে দেওয়া, শুধু সামান্য আধ হাত, পৌন হাত বা এক হাত বা দেড় হাত একটা শুধু ব্যবধান করে দেওয়া, এতটাই আছে। মধ্যখানে কোনো কাপড় দিয়ে পর্দা করা নেই। আল্লাহ রসুলের যুগে পর্দা ছিল না। কয়েকটা হাদিস শুনে আপনাকে। আমর ইবনে সালমা, এক বিখ্যাত সাহাবা, উনি বলছেন যে আমি গ্রামের ইমাম ছিলাম, আল্লাহ রসুলের যুগের কথা বলছেন। তো আমার পরনে একটা ছোট্ট জামা ছিল, এত ছোট জামা, আমি যখন সাজদাতে যেতাম তো পুরোটা উঠে যেত, আমার একবার পিঠে চলে আসতো। আমাদের পাড়ার মহিলারা যারা নামাজে উপস্থিত হতো ওরা বললো যে আরে তোমাদের ইমামের পিছন দিকটা ঢাকো না, আমাদের দৃষ্টি পড়ছে। এখানে কি বোঝা গেল যে আল্লাহ রসুলের যুগে যে সমস্ত মহিলারা নামাজ পড়তে আসতেন পুরুষের এবং মহিলার মধ্যখানে কোনো পর্দা থাকতো না, নাহলে পরে ডাইরেক্ট মহিলারা ইমামের পিছনটা দেখতে পাচ্ছে। এভাবে আল্লাহ পাক রাসূল মসজিদে নববীতে যারা মহিলা নামাজ পড়তে আসতো ওই মহিলাগুলোকে বলতেন যে দেখো, যতক্ষণ পর্যন্ত পুরুষ একবারে সিজদা থেকে না বসে যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাথা ছাড়িও না, কারণ পুরুষেরা ছোট্ট কাপড় পরে আছে, ওদের অনেক সাতার দেখা যাচ্ছে, তোমাদের দৃষ্টি যেন ওদের পড়তে না পড়ে। তারপরে আল্লাহ পাক রাসূল মধ্যখানে কোনো পর্দার ব্যবস্থা করেননি। বাকি থাকলো মহিলারা কি পর্দা করে আসতে বলা হয়েছে। মহিলারা মসজিদে আসবে, ভালোভাবে পর্দা করবে, খুশবু লাগাবে না এবং গহনা বাজাবে না, সাধারণ ভাবে আসবে। এটা হলো সুন্নাত তরিকা। পর্দাটা নিজের শরীরে লাগাবে, ওর শরীরে লাগাবে। মহিলারা নিজে পর্দা করে আসবে, মসজিদে পর্দা করবে না। যাই হোক, আমাদের আর কিছু আছে নাকি? আর কারোর প্রশ্ন আছে কোন রকম? রাত্রি অনেক হয়েছে, আপনাদের প্রশ্ন আছে? হ্যালো, কাউরি যদি জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারে। কাউরি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারে, লিখিত করতে পারে, মুখে করতে পারে, প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর যারা দাম দিতে চাইছেন তারা টেবিলে এসে নিয়ে যান। শুক্রবারে মেয়েরা কি জুমা মসজিদ নামাজ পড়তে পারে? ঠিক আছে। শুক্রবারের দিন মহিলারা জুম্মাতে আসতে কি পারে, বা জুম্মাতে না এসে ওয়াক্তে মসজিদে কি আসবে? আল্লাহ তাআলা জুম্মা পুরুষের প্রতি ফরজ করেছেন। কয়েক ব্যক্তির প্রতি থেকে আল্লাহ তাআলা জুম্মাকে উঠিয়ে এনেছেন। তার মধ্যে বলা হয়েছে অসুস্থ ব্যক্তি, মুসাফির, মহিলা, হ্যাঁ, এবং দাস, এদের প্রতি জুম্মা ফরজ নেই। কিন্তু যদি কোনো মহিলা যদি মনে করে আমি জুম্মার নামাজে উপস্থিত হব, তাহলে পরে জামে মসজিদ, যে জামে মসজিদে পুরুষেরা জুম্মার নামাজ পড়ছেন ওই জামে মসজিদই আসতে হবে এবং ওদের কাতার হবে পুরুষের পিছনে, যদি ব্যবস্থা করতে পারে। আর যদি এরকম ব্যবস্থা না থাকে যে মহিলার জন্য কোনো ব্যবস্থা নাই, তাহলে পরে মহিলারা তার বাড়িতেই জোহরের নামাজ পড়বে। কিন্তু জুম্মার দিন পুরুষেরা যাবে জামে মসজিদে আর মহিলারা যাবে কোথায়? ওই ওয়াক্তিয়া মসজিদে গিয়ে তারা জুম্মার নামাজ বা ওয়াক্তিয়া মানে জোহরের নামাজ পড়বে, এটা তাদের পারমিশন নেই। মহিলারা মসজিদে নামাজ পড়তে পারবে ওই অবস্থাতে যদি তারা পুরুষের পিছনে যদি নামাজ পড়ে, তাহলে এইটাই তাদের জন্য মসজিদে জায়েজ আছে। বাকি তাহলে যদি এরকম ব্যবস্থা না থাকে তাহলে মহিলারা তাদের বাড়িতে নামাজ পড়বে, হ্যাঁ, আর অন্য সিস্টেমে পারবে না। কি বুঝতে পারা গেল? জামে মসজিদে যদি সুযোগ থাকে তাহলে আসবে, আর যদি না থাকে তাহলে ওয়াক্তিয়া মসজিদে তারা যাবে না, না জোহরের নামাজ পড়তে যাবে আর না জুমার নামাজ পড়তে যাবে, তারা বাড়িতেই জোহরের নামাজ পড়বে।
হয়ে গেছে? হয়ে গেল উত্তর। আর কিছু থাকলে কহেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। যাই হোক, প্রশ্ন করলে অনেক প্রশ্ন হবে। আমাদের লাস্ট বক্তা আছেন, আর রাত্রি অনেক হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের যা শুনলাম আমল করার তৌফিক দান করেন। আর আমাদেরকে যেন এই রমজানুল মুবারকের যা বরকতময় মাস, যা মাগফিরাতের মাস, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাগফিরাত চাওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।